উপমহাদেশ এবং বাংলাদেশেই এই যোগার প্রথম উৎপত্তি এবং প্রচলন। আমরা যে জায়গায় বসে আছি এখান থেকে মাত্র 62 কিলোমিটার উত্তরে আমরা সবাই জানি যে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ বদলগাছির শেষ প্রান্তে। এটা 3000 ইয়ার্স ব্যাক। এটা প্রথম বৌদ্ধিস্ট ইউনিভার্সিটি ছিল এবং সেই সময় থেকেই এই অঞ্চল থেকে অনেক বৌদ্ধিস্ট এবং ভারতীয় এবং আমাদের এই অঞ্চলের মানুষ সারা বিশ্বময়, শুধু চীন এবং আজকে সমস্ত ভারতবর্ষে তারা এটা প্রচলন করে। এটার আরেকটা থিম ছিল, সেটা হলো আমরা কাউকে আঘাত করব না, আমরা যোগাদের শরীর তৈরি করে পরবর্তী কিছু কলা কৌশল আপনার কুম্ভ যেগুলো সেখানে সব হচ্ছে নিজেকে রক্ষার জন্য। আজকে সেই রাজশাহী বাংলাদেশের উত্তর প্রান্তের শিক্ষা, স্বাস্থ্য, ক্লিন, পরিচ্ছন্ন এবং সবুজ মহানগরী রাজশাহীতে এই আয়োজন করে রাজশাহী মহানগরীর মর্যাদা খুব বৃদ্ধি পেয়েছে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হয়ে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের হয়ে এবং রাজশাহীবাসীর হয়ে আমি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রাজশাহী ভারতের সহ তার সকল সহকর্মীদেরকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার স্বতন্ত্র করার জন্য আবারও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ, ভারত আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা একে অপরের ভাই, আমরা অত্যন্ত একে অপরের সহযোগিতা নিই এবং আমাদের অবিচল আস্থা একে অপরের প্রতি আছে। কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বর মধ্যে দিয়ে বাংলাদেশ সবসময় এগিয়ে যাবে, অতীতেও এগিয়ে গেছে, আগামী দিনেও ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমি আমাদের প্রিয় বোন শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তার উদ্দেশ্যে এবং সবাইকে বলতে চাই যে সুন্দর রবীন্দ্র সঙ্গীত এখানে আয়োজন করলেন, ঠিক আমরা যে নদীটির পাশে বসে আছি এটি বাংলাদেশের পদ্মা, সমগ্র ভারত এবং চীনের উৎপত্তিস্থল থেকে এটি গঙ্গা, পৃথিবীর তৃতীয় লংগেস্ট রিভার। এই নদীর পাশেই রাজশাহীর কেন্দ্রীয় জেল, এটার জেল সুপার ছিলেন আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের কাকা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং সেই সময় বিশ্বকবি রাজশাহীতে তার এই অঞ্চলে আসার সময় আসতেন এবং রাজশাহীর ওই পাশে যে চর খানপুর, চর তারানগর, এখানে অনেক আপনারা দেখবেন যে ঝাউ গাছ এবং সুন্দর সাদা কাশবন, এখানে তিনি গীতাঞ্জলি, যেটা দিয়ে তিনি সারা বিশ্বে নোবেল পুরস্কার অর্জন করেছেন, সেখানে অনেক কবিতা, অনেক রবীন্দ্রসঙ্গীত তিনি রাজশাহীর এই বরেন্দ্র সভ্যতার এই প্রাণকেন্দ্র রাজশাহীর মাটির পাশে বসেই তিনি রচনা করেছেন, বিশ্বময় সমৃদ্ধ করেছেন। তবে জানেন भारत और बांग्लादेश एक सभ्यता, संस्कृति, सेम हेरिटेज, एक ट्रेडिशन, एक आहार विहार आचरण व्यवहार फॉलो करें। So among the same tradition, same culture, yoga and Ayurveda. भारत जे दादू, नाना, दादी, नानी और बांग्लादेश सेम कल्चर, जे कुछ रोग होले, कुछ अस्वस्थ फील कर ले, जड़ी बूटी दिए इलाज करे, जड़ी बूटी दिए, हर्ब दिए इलाज करे। এটা আমার এই দুই দেশের নাগরিকের ট্রেডিশনাল মেডিসিন। We have been using this traditional method since long time, thousands of years before. We can say that these are the gift from us, भारतेर एकटा अनुपम उपहार सकल विश्व के। But this valuable tradition
was recognized by United Nations in 2014, and from 2015 onwards the entire world celebrate this day, 21st June, as International Day of Yoga.